আসসালামু আলাইকুম বন্ধুরা, রংধনু ড্রয়িং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনার সুন্দর একটি দৃশ্য। এই দৃশ্যটি চাইলে আপনিও সহজে আঁকতে পারবেন। তাহলে কি করতে হবে? আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি একটা পৃষ্ঠা নিলাম বা কাগজ নিলাম। এই কাগজে আমরা সুন্দর একটি দৃশ্য ড্রয়িং করব। দেখতে পাচ্ছেন পেন্সিল দিয়ে একটা সোজা দাগ দিলাম, এই পাশ থেকে ঠিক একই রকম করেও সোজা একটা দাগ দিলাম, মাঝে একটু ফাঁকা রাখলাম, দুই পাশে দুইটা দাগ দিলাম, এই পাশে একটা এই পাশে একটা। দেখুন একই রকম করেই দুই পাশে আমি দাগ দিচ্ছি। এটা কি হতে যাচ্ছে একটু পরে বুঝতে পারবেন। এটা হচ্ছে দেখুন একটি নদী, সুন্দর একটি নদী অল্প সময়ের মধ্যে সহজে আমরা আঁকলাম। এইভাবে আঁকলে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে, সেজন্য এভাবে আঁকছি আমি। দেখতে পাচ্ছেন পাড়গুলো সুন্দর করে দিলাম। এরপর দেখুন ডাবল দাগের মাধ্যমে আমরা পাড়গুলো কিভাবে সহজভাবেই ফুটিয়ে তুললাম। বন্ধুরা, একটি গ্রামের দৃশ্যে বা একটি প্রাকৃতিক দৃশ্যের মধ্যে নদী থাকা খুবই জরুরি, কারণ নদী থাকলে একটি প্রাকৃতিক দৃশ্য বা গ্রামের দৃশ্যটা খুব ভালোভাবে ফুটে ওঠে। এরপর নদীর পাড়গুলো আঁকলাম। এখন আমরা কি করব? গ্রামের ঘরবাড়ি। গ্রামের ঘরবাড়ি করতে দেখুন একটি চালা আঁকলাম। চালা আঁকার পর এখানে হচ্ছে আমরা সোজা করে নিচের দিকে দেখুন যেভাবে দিচ্ছি আপনারা সেভাবেই করবেন। আর আমি সব সময় চেষ্টা করি যেন আপনাদের ড্রয়িংটি বুঝতে বা নিজেদের আঁকতে সুবিধা হয়, এজন্য আমি একটু সহজ করে আঁকি। দেখতে পাচ্ছেন সুন্দর একটি ঘর হলো। এখন ঘরের মাঝে এরকম করে যদি আমরা দরজা দেই তাহলে দেখুন আরও কত সুন্দর লাগছে। এরপর এর পাশে যদি আরেকটি জানালা দেই তাহলে ঘরটা আরও ভালোভাবে ফুটে উঠবে। এর পাশে আমরা আরেকটি ঘর আঁকবো। ঘরটা কীরকম দেখুন, গ্রামের ঘর বাড়ি যেরকম হয় ঠিক আগে যে দাগটা দিয়েছি আমি সেই দাগের সাথেই দেখুন কিভাবে আঁকছি, তাহলে আমাদের সুবিধা হবে। উঁচু নিচুতে বা অন্য কোথাও যাবে না আমাদের ঘরটা। এইভাবে আমরা দিয়ে দিলাম। এই ঘরের পাশে এখন একটু ফাঁকা ফাঁকা লাগছে, এজন্য আমরা একটি গাছ আঁকবো। গাছটা কিভাবে দেখুন, আপনারা আগের ভিডিওতেও এভাবে দেখেছেন, আমি একটু দ্রুত দেখাচ্ছি। এইভাবে দেখুন গাছটা এভাবে আঁকতে হয়। আমি যেটা দেখাচ্ছি আশা করি আপনাদের কোনো কঠিন হবে না, মানে আপনারা সহজেই বুঝতে পারবেন আর নিজেরাও আঁকতে পারবেন। এই পাশে দেখুন একই রকম করেই যেরকম করেছিলাম সেরকম করে এই পাশেও করলাম। করার পর একটি সুন্দর ঘর আঁকলাম। ঘরটার মাঝে একটি দরজা দিব আমরা। দরজা দিলে তাহলে ঘরটা সুন্দর লাগে। যদি জানালা দেওয়া যায় আরও সুন্দর লাগবে। এগুলো খুব কঠিন কিছু না, আপনারা সহজেই চাইলেই করতে পারবেন। এরপর ঘরের ওপরে আরেকটি ঘর, মানে পিছনে আরেকটি ঘর। এরপর আমরা এই পাশে আরেকটি চালাযুক্ত ঘর আঁকবো। এজন্য আমাদেরকে দেখুন কত কষ্ট করা লাগতেছে, কোনো কষ্টই না, খুব সহজেই আঁকছি আমি। এরপর এই পাশে আরেকটি গাছ, অপর পাশে যেরকম গাছ দিয়েছিলাম ঠিক সেই রকম করেই আমরা একটি সুন্দর গাছ আঁকবো। গাছটি দেখুন সহজে আঁকবো। যদি আমরা চাই পাতা দিতে তাহলে অনেক ডালপালা বেশি দিতে হবে, আমাদের সময় বেশি লাগবে। এজন্য অল্প সময়ের মধ্যে বা ড্রয়িং কম্পিটিশনের জন্য এগুলো ড্রয়িং প্রযোজ্য হয়। তো বন্ধুরা, আমরা আঁকছি এই পাশে দেখুন উপরে, ঘরের উপরে গাছ দিচ্ছি। গাছের ডালপালা নেই, ডালপালা নিচে আছে, এগুলো শুধু পাতা দেখা যাচ্ছে। আমরা যখন গাছের পাতাগুলো অনেকগুলো একসাথে দেখি দূর থেকে এরকম দেখা যায়, এটাই বোঝাচ্ছি আর কি। এখানে আমরা নদীটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, এজন্য আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছেন শাপলা ফুল বা পদ্ম ফুল যেটাই বলেন সেটা আঁকবো আমরা। তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। নদীগুলো তাহলে ফাঁকা ফাঁকা লাগবে না, সৌন্দর্য বেড়ে যাবে একটি দৃশ্যের। এখন আমরা পাতা আঁকছি দেখুন সহজেই। আপনারা খেয়াল করতে পাচ্ছেন কত সহজেই আমি দৃশ্যের মধ্যে সবগুলো যাবতীয় জিনিস বা যেগুলো দিয়ে সুন্দর লাগে সেগুলো আঁকছি অতি সহজেই। দেখুন, আশা করি এরকম করে আপনারা নিজেরাই করতে পারবেন। এইভাবে দেখুন সহজ, কত সহজে একটি শাপলা ফুল আঁকলাম। এরপর আর একটু এখানে গাঢ় করে দিলাম। এরপর আমরা কি করব, এই পাশেও একটু করব, তাহলেই নদীটা পূর্ণ হয়ে যাবে। কারণ দৃশ্যটা এমন যে আমাদের দৃশ্যটা নিজেদের কল্পনার চিত্রটা ফুটে ওঠে খাতার মধ্যে বা পৃষ্ঠার মধ্যে। একটি পৃষ্ঠার মধ্যে আপনি কি ভাবছেন আপনার মনের বিষয়টাই ফুটে উঠবে।
আপনি মনের বিষয়টাই ফুটে তুলছেন এখন, বা আমি তুলছি। দেখুন এখানে একটি শাপলা ফুল বা পদ্ম ফুল আঁকলাম। দেখুন কত সহজেই আমি আঁকছি। এরকম করে আপনারাও আঁকতে পারবেন। একটু পেন্সিল দিয়ে খাতার উপর ধরবেন বা পৃষ্ঠার উপর ধরবেন, দেখবেন আপনার কাছে অনেক সহজ লাগছে। পাতাগুলো আমরা এভাবে দিব, একটু ছোট পাতা দিলাম। আর পাতাগুলো অনেক বড় হয়, খেয়াল রাখবেন। মাঝে মাঝে দু একটা ছোট পাতা দিতে হয়। এরকম করে আমরা ছোট পাতা দিলাম, কারণ দুইটা বড় বড় পাতা দিয়েছি। এরপর নিচেরটা একটু গাঢ় করে দিব, নিচের দাগটা। এরপর এরকম দাগ চাইলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন, কারণ শাপলা ফুলের পাতায় বা পদ্ম ফুলের পাতায় এরকম দাগ থাকে, খেয়াল করবেন। এরপর আমরা কি করব, নিচে একটু পানির ঢেউয়ের মতো দিব, কারণ দেখবেন যে এখানে কোনো পানির ভিতর কোনো কিছু অবস্থান করলে সেখানে তার পাশ দিয়ে একটু ঢেউ থাকে। আমি যেভাবে দিচ্ছি ঠিক সেই রকমই থাকে। এরপর আশা করি এগুলো আপনার কাছে কঠিন হবে না। এরপর উপরে আমরা কি করব, এই যে দাগটা দিচ্ছি সেটা হবে দূরের দৃশ্য, দূরের পার। আপনার চোখ দিয়ে নদীর যে দূরের পাড়টা দেখা যায়, খেয়াল করবেন এরকমই দেখা যায়। এরপর কি করব, যেগুলো আঁকছি সেটা হচ্ছে দূরের গাছপালা। দূরের গাছপালা কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাই না, দেখতে ঠিক হুবহু এই রকমই লাগে, আর অন্ধকার কালো কালো লাগে গাছগুলো। এর ওপর আমরা একটি সূর্য আঁকবো। সূর্য আঁকার পর একটু বাঁকা হয়ে গেল, আপনারা চেষ্টা করবেন গোল করে দেওয়ার। এরপর আমরা সূর্যটা এভাবে করব। যদিও সূর্যের আলোতে এরকম আসে না, তারপরেও আমরা দৃশ্য আঁকার ক্ষেত্রে, সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে আমরা এরকম করে দিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এরপর আমরা এখানে পাখি আঁকবো। পাখিগুলো কীরকম দেখুন, দুই দাগে শুধু এরকম করছি আর পাখি হয়ে যাচ্ছে। আপনারা খেয়াল করতে পাচ্ছেন, আপনারাও এগুলো সহজে আঁকতে পারবেন। আগেই বলে নিয়েছি ভিডিওর মধ্যে যে আমি যেগুলো আঁকছি সেগুলো আপনার বুঝতে অনেক সুবিধা হবে। আশা করি আমি কঠিন কিছু আপনাদেরকে শেখাবো না। চাইলে আরও কিছু আঁকতে পারি, কিন্তু দেখা যাচ্ছে আপনাদের আঁকতে বা বুঝতে অনেক কঠিন হয় বা অসুবিধা হয়। এজন্য আমি চেষ্টা করি সবসময় সহজটা বা সহজ মাধ্যমে আপনাদেরকে কিভাবে বোঝানো যায়। দেখতে পাচ্ছেন নদীর পাশে আমি পানির ঢেউগুলো দিচ্ছি, বোঝা যাচ্ছে যে এগুলো পানি। যদি এরকম দাগ দেন তাহলে একটু আন্দাজ করা যাবে এগুলো পানি। তো বন্ধুরা দেখতে পেলেন অল্প সময়ের মধ্যে একটি বড় পৃষ্ঠায় বা বড় খাতার একটা পেজে আর্ট বলতে পারেন, এটা হচ্ছে একটি আর্ট পেপার। বড় আর্ট পেপারে কীভাবে সহজে একটি সুন্দর গ্রামের সিনারি বা একটি প্রাকৃতিক দৃশ্য সুন্দর করে সহজে আঁকলাম। চাইলে আপনিও আঁকতে পারবেন। তাহলে এখনই কাগজ এবং পেন্সিল নিয়ে বসে পড়ুন এই দৃশ্যটি আঁকতে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।